নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো। আমরা তো সবাই ভালো আছি। ভোর 5টা 15 মিনিটে আমরা হাওড়া স্টেশনে ট্রেন থেকে নামি। আমাদের পরবর্তী ট্রেন ছিল তম্রলিপ্ত 6:45টার সময়, কিন্তু আমরা জানতে পারি ট্রেনটা লেট আছে, 10:30টার দিকে ছাড়বে। তাই আমরা সবাই মিলে ওয়েটিং রুমের দিকে চলে আসি। আর কুট্টুসকে দেখো, ওই ওয়েটিং রুমের ভিতরে বসবে না, ও বাইরে খেলাধুলা করবে। তাই এখন দেখো, ও এখন ওর আন্টির সঙ্গে খেলাধুলা করছে। একবার আন্টির সঙ্গে খেলছে, একবার আমার সঙ্গে, একবার বাবার সঙ্গে। বাইরের ওয়েদারটা বেশ ভালোই লাগছিল, একটু মেঘলা মেঘলা ওয়েদারটা ছিল। আর কুট্টুসকে দেখো, ও বলছে আমরা দীঘা কখন যাব। বললাম তুমি ঘুম থেকে উঠো, তারপর দেখবে দীঘা পৌঁছে যাব। ওকে একটু খাইয়ে দাইয়ে ঘুম দিয়ে দিয়েছি, কারণ রাতেরবেলা ট্রেনের মধ্যে সেইভাবে ঘুমটা হয়নি। 11:30টার দিকে ট্রেনটা ছেড়েছিল। তারপরে আমরা সবাই মিলে একটু হালকা করে টিফিন করে নিলাম। আর কুট্টুসকে দেখো ঘুম থেকে উঠে গেছে, উঠে নিয়ে বলছে মা আমরা দীঘা কখন পৌঁছাবো। আবার শুরু, সে ওকে নানা রকমের প্রশ্ন। আর বাবা বলছে তুমি আবার একটু ঘুমাও, তারপরে দেখবে পৌঁছে গেছো। সেও বলছে ঘুমাবো না, আমি আর ঘুমাবো না, একবারে দীঘা থেকে ঘুমাবো, খাওয়া দাওয়া করে সমুদ্রতে স্নান করে। সবাই বললো ঠিক আছে, তবে তুমি এখন বসে বসে গল্প করো। তারপরে তো চপ বিক্রি করতে আসছিলো, এই চপগুলো দেখছি প্রায় অনেকেই খাচ্ছিলো। তারপর আমি একটা খেয়ে নিলাম। আর আমার বান্ধবীকে দেখো, দীঘাতে পৌঁছে গেছে বলে আনন্দতে সবাইকে চকলেট খাওয়াচ্ছে, যে সবাই মিষ্টি মুখ করে নাও, আমরা দীঘা পৌঁছে গেছি। আমরা 3টা 20তে দীঘাতে পৌঁছে গিয়েছিলাম। আমাদের আগে থেকে হোটেল বুক করা ছিল না, তাই জন্য একটু খুব একটু টেনশন লাগছিলো যে হোটেলটা বুক করা থাকলে সুবিধা হতো। কারণ এমনিতে দেরিতে পৌঁছালাম, তার মধ্যে কখন যাব সমুদ্রের ধারে, আর দুপুরে তো খাওয়া দাওয়াও কিছু হয়নি সেইভাবে। আর কুট্টুসকে দেখছো কত খুশি। আর এইদিকে দেখো ফটো তোলা শুরু হয়ে গেছে, সবাই মিলে অনেকগুলো আমরা ফটো তুলেছিলাম। এখন আমরা টোটোতে করে হোটেলের জন্য যাব। আর কুট্টুস তো নাচ করছে আর বলছে আগে আমি সবার আগে সমুদ্রতে স্নান করতে যাব, তারপরে তুমি স্নান করতে যাবা। আমার ঠান্ডা লেগে গেছে বলে গলাতে একটু অসুবিধা হচ্ছে ভয়েস দিতে। আর এই দেখো আমরা এখন হোটেলের সামনে চলে আসছি। আর হোটেলটা আমাদের খুব সুন্দর ছিল। এই দেখো আমরা এখন হোটেলে চলে এসেছি। হোটেলের নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আমরা খাবার অর্ডার দিয়ে রুমে লাগেজ রাখতে গেছি। আর বিছানা দেখে গুনগুনার নিজেকে সামলে রাখতে পারেনি, অনেক টায়ার্ড হয়ে গেছে, তাই বিছানা দেখা মাত্রই ধাপাস করে পড়ে গেল।